আর বন্ধুরা, এই গ্যান্ডাল পাতার বহু গুণ আছে, এতটাই উপকারী এই গ্যান্ডাল পাতা, যারা খেয়ে থাকে তারাই জানে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এমনই একটি রেসিপি নিয়ে এসেছি, এই রেসিপিটি দেখলে আপনারা সবাই উপকৃত হবেন। আজকে আমি আপনাদের জন্য বা আমাদের সবার জন্য নিয়ে এসেছি গাঁদাল পাতা সিদ্ধ ঝোল। এই সিজনে প্রত্যেকের বাড়িতেই জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম, কিছু না কিছু অসুবিধা লেগেই থাকে। এখানে আমি গাঁদাল পাতা নিয়েছি, আর এই পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। এগুলো আমাদের বাড়িতেই গাঁদাল পাতার গাছ আছে, তাই কেনার কোনো দরকার হয়নি। আর বাজারের থেকে এইটুকু গাঁদাল পাতা যদি কিনতাম না, তাহলে মোটামুটি 30 থেকে 40 টাকা দাম নিত। এই দেখুন, সব পাতাগুলো আমি বেছে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এটাতেই হয়ে যাবে। আর বাকি গাঁদাল পাতাগুলো যেগুলো রইলো, সেগুলো আমি একটা পলিথিনে ভরে রেখে দিচ্ছি। এরকম পলিথিনে ভরে রেখে দিলে 2 থেকে 3 দিন একদম টাটকা থাকবে। এরকম ভরে নিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে, একটা গার্ডার দিয়ে হোক বা একটা গেট দিয়েই হোক। এবার এগুলোকে আমি কেটে নেব। এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সি জারে করে বেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মিক্সি জার না থাকে তো শিলনোড়াতে বেটে নেবেন। আগে আমি শিলনোড়াতেই বাটতাম, তারপরে যখন থেকে মিক্সি জার কিনেছি তখন থাকতে মিক্সিতেই আমি বেটে নিই। এবার অল্প একটু জল দিচ্ছি, জল দিয়ে এটা একটু বেটে নিচ্ছি। এবার গাঁদাল পাতা সিদ্ধ ঝোল করার জন্য এখানে আমি সবজি নিয়েছি পটল, কাঁচা কলা, আর নিয়েছি একটু আলু। এখানে আপনাদের হাতের কাছে যদি আরও কিছু কাঁচা সবজি থাকে আপনারা দিতে পারেন, যেমন কুঁদরি, পেঁপে। হ্যাঁ, আমার হাতের কাছে আজ কুঁদরি বা পেঁপে নেই, থাকলে আমি দিতাম। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ সিদ্ধ হোক। এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, 1 চামচের মতো তেল দিলাম। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেলের দরকার হয় না, আর সরষের তেলে এই রেসিপিটা বানাতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে আমি আদা, পেঁয়াজ আর রসুন 1 চামচ বাটা দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু জিরের গুঁড়ো, যতটা জিরের গুঁড়ো দিয়েছি ঠিক ততটাই আমি ধনের গুঁড়ো দিচ্ছি।
এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার গ্যাঁদাল পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এই গ্যাঁদাল পাতাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। আর বন্ধুরা, এই গ্যাঁদাল পাতার বহু গুণ আছে, এতটাই উপকারী এই গ্যাঁদাল পাতা, যারা খেয়ে থাকে তারাই জানে। ধরুন কারো হয়তো রক্তের কমে রইলো, বা যারা 12 মাস আমাশ হয়ে ভুগে, 12 মাস সর্দি কাশিতে ভুগে, এই গ্যাঁদাল পাতার রস যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে 2 থেকে 3 চামচ খাওয়া যেতে পারে, মানে খাওয়া যায়, তাহলে কিন্তু তারা একদম সুস্থ থাকবে। এটা ব্যবহার করলেই বুঝতে পারা যাবে যে এই গ্যাঁদাল পাতা কতটা উপকারী। আমাদের জ্বর, সর্দি, কাশি, পেটের কমপ্লেন, বা অনেকদিন জ্বরে ভুগলে মুখে রুচি থাকে না, সেই সময়তে এই রেসিপিটা বানিয়ে খেলে মুখে রুচি ফিরে আসে। খুব উপকারী এটা। গ্যাঁদাল পাতাটা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি। গ্যাঁদাল পাতার এই সিদ্ধ ঝোলটা একটু পাতলা পাতলাই হয়। আর একটু আমি জল দিচ্ছি। পাতলা পাতলা খেতেই ভালো লাগে বেশি। এটা গাঢ় হয়ে গেলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। অনেকে তো গ্যাঁদাল পাতা খেতেই পছন্দ করে না, বলে গ্যাঁদাল পাতায় গন্ধ আছে, খাবো না। কিন্তু যারা খেয়েছে তারা জানে এর টেস্ট কেমন, এর গুণ কেমন। এবার এটা একটু ফুটুক, জল তো দিলাম, একটু নুনটা দেখে আমি লাগলে দিয়ে দেবো। একটা তেজপাতা দিচ্ছি। এবার এই ঝোলটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, সর্দি কাশি হলে গরম গরম এরকম ঝোল যদি সারাদিনে 3 বার করে খাওয়া যায়, সর্দি কাশি একদম ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার সাথে একটু বেশি করে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন।